উম্মতের জন্য না খাইয়া পেটে পাথর বাঁধছে। উহুদের জমিনে দাঁত ভেঙেছে, তাইবের জমিনে রক্ত দিয়েছে, তথাপি নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। বলুন, নবী শত ব্যথার পরেও আমার ব্যথায় নবী কাঁদছে কিনা? কত কান্দা নবী কাঁদতেন। পেটের খিদায় সাহাবী বলেন, আমি দেখি পেটের খিদায় নবী হাঁটতে পারে না, হেলে ডোলে নবী পড়ে যায়। সাহাবী ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে বুঝি খিদা, আপনি এইভাবে কষ্ট করে হাঁটতেছেন? নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবী রে, আমার পেটে খিদা রে, তারপরে কষ্ট করে হাঁটতেছেন, বসুন আমার বাড়িতে আসুন। সাহাবী নবীজিকে ঘরের মধ্যে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিবি গো, এই খাবার আমি কার জন্য রাখবো গো? আমার নবী তো হাঁটতে পারে না, নবীর কষ্ট হয়। বিবি, রুটি বানারে, গোস্ত পাকারে, নবীকে খাওয়াবো। রুটি গোস্ত নবীজির সামনে দিলে আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে পকেট থেকে রুমাল বাহির করে রুমালটা বিছাইয়া রুটি নিজের মুখে দেয় না, এই রুমালগুলো বিছাইয়া রুটি আর গোস্ত রুমালের মধ্যে প্যাকেট করে নবীজি প্যাকেট করে বাহির হয়ে যাচ্ছে। সাহাবী আরজ করে নিয়ে, রাসূলুল্লাহ, এত খিদা নিয়ে আপনি খাইলেন না রুটি গোস্ত, প্যাকেট করে কোথায় যাবেন? আমার নবী বলেন, সাহাবী রে, আমি নবী 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, তারপরও আমি নবী পেটের খিদার কথা ভুলে গেলাম। আমি খবর পাইছি রে, আমার হাসাইন আর হুসাইন না খাইয়া দিন কাটায়, আমার ফাতেমার চুলাই বলে 7 দিন পার হয়ে গেছে, আগুন জ্বলে না। রুটি গোস্ত লইয়া আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরার ঘরের দরজায় আওয়াজ দিলে ফাতেমা শুধু কান্দে, দরজা খোলে না। অনেকক্ষণ পর জবাব দিলেন, বাবা গো, আমি এত ব্যথাই ব্যতীত সহ্য করতে পারি না। দরজা খুলে দিলেন, মা কেন কান্দো বাবা? 7 দিন হলো আমার চুলায় আগুন জ্বলে না, তাহলে কান্দো কেন? এই নাও, আমি নবী তোমার জন্য রুটি গোস্ত নিয়ে আসছি। ফাতেমা রুটি গোস্ত হাতে নিয়ে কান্দে, বাবা গো, এই রুটি গোস্ত আমি কেমনে খাবো গো? বাবা, তোমার 2টা আদুরের নাতি ইমাম হাসাইন আর হুসাইন পেটের খিদা লইয়া গোয়ালা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে গো বাবা। পেটের খিদায় কানতে কানতে বারবার আমার কাছে আইসা আমাকে বিরক্ত করত। আমি একেবারে বিরক্ত সহ্য করতে পারি না। এক পর্যায়ে রাগ হইয়া গো বাবা, আমার 2টা কলিজার টুকরা সোনার পুতুল হাসাইন আর হুসাইনের 2 গালে আমি 2টা থাপ্পড় মারছি গো বাবা। তোমার 2টাই আদরের নাতি এই থাপ্পড় খাইয়া জংলায় বসে বসে কান্দে। হাসাইন আর হুসাইন 2 ভাই গলাগলি করে কান্দে আর বলে, আমি শুনে আসছি। হুসাইন বলতেছে, ও ভাই হাসাইন, মায়ের কাছে আর যাব না রে, চল আমরা পেটের খিদা লইয়া নানার কাছে যাই। এইভাবে যারা কষ্ট করেছে, তারপরেও নবী উম্মতের কথা বলে নাই। ওই কষ্টের 2 আদুরের নাতি উম্মতের নাজাতের জন্য কুরবানি পর্যন্ত দিয়েছে। বলুন, এই নবীকে ভালোবাসা দেওয়া, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? আজকে এই নবীকে না চিনার কারণেই বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ। বলতেছিলাম, এই নবীর পক্ষে গিয়েছেন খাজা মঈনুদ্দিন। নবীর পক্ষে যাবে যারা, আল্লাহর পক্ষ পাবে তারা। খাজা উসমান হারুনি ডাকতেছে, মাবুদ গো, যেই নবী এত কষ্ট উম্মতের জন্য করেছে, এত কান্দা উম্মতের জন্য কেঁদেছে, মাবুদ 3 নাম্বার দাবি তুমি পুরা করবা কথা দিয়েছো। আমি আরেকটা দরখাস্ত 3 নাম্বারে নিয়ে গেলাম, আমার আখিরি নবীর সকল গুনাহগার উম্মতের তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয়, ও পাগল, যেই দাবি করছস এটা তো সম্ভব না। কেন? তুমি না বলছো? কি বলেন? আল্লাহ কি বলে নাই 3টা পুরা করবে? তুমি তো বলেছো 3 নাম্বার দাবি পুরা করবা, আমি মানি না, দিতে হবে। এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস নাই। একমাত্র এই কিসিমের দাবি করতে সাহস পায় আখিরি নবীর উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু এই দেশে না তো, হাসরের ময়দানে গিয়ে দাবি করব। এমন এক ঘটনা ঘটবে, হাসরের দিন আমার আল্লাহ বিচারের কোর্ট নিয়ে বসবেন। তো বিচারের সিরিয়ালে আখিরি নবীর উম্মত, আল্লাহ ডাক দিবেন, এ কেরামত আলী, এদিকে আয়। নামাজ পড়ছিলে? না না, আমি নামাজ পড়ার সময়ই পাই নাই। রোজা রাখছিলি? না, আমার তো গ্যাস্ট্রিক আসছিল। এরকম কয় না? বালা মানুষ রোজা রাখে না, জিগাইলে কই গ্যাস্ট্রিক। আল্লাহ বলবে হাসরের দিন, এখনো বাটপারি করস? দুনিয়ার মধ্যে বাটপারি করছস, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কইয়া এখনো বাটপারি করস? যাও জাহান্নামে যাও।
আল্লাহ পাক জাহান্নামের নির্দেশ দিতে দেরি হবে, এই জাহান্নামের দিকে দৌড় দিতে দেরি হবে না। ফেরেশতারা বলবে, খোদা গো, জাহান্নামে দৌড়ায় যাইতে কোন নবীর উম্মতের দেহি নাই। এই মনে জাহান্নামটা কি জিনিস চিনে নাই। আল্লাহ বলে, তো দ্বারা আমি জিগাই, এই কেরামত আলী আখিরি নবীর উম্মত হাসরের দিন এই ঘটনাটা ঘটবে। তুই দৌড়ে কই যাইতেছস? আল্লাহ আপনি আমারে কই যাইবার লেগে কইছেন? আমি তো তোরে জাহান্নামে যাইবার লেগে কইছি। কত আমি তো জাহান্নামে যাইতেছি। কইতে তুই জাহান্নামে যে দৌড়ায় যাইতেছ, জাহান্নাম কি জিনিস চিনছস? কই দেহি নাই কোনদিন, শুনছি আলেম ওলামারা বলছে এর মধ্যে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, তারপরেও তুই দৌড়ায় যাইতেছ। যে কেউ তো দৌড়ায় যায় না। ওই আখিরি নবীর উম্মত বলবেন, প্রভু গো শোনেন, দৌড়ায় কেন যাইতেছি? দুনিয়াতে আপনি আমাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, 70 বছরের মধ্যে আপনার একটা কথাও আমি মানি নাই। আজকে আপনি নিজে কোটি কোটি মানুষের সামনে আপনি সরাসরি আমাকে হুকুমটা করছেন। এই হুকুম যদি না মানি তাহলে আপনার ইজ্জতটা থাকে না। এটা আখিরি নবীর উম্মতে পারবো, অন্য নবীর উম্মতে এই সাহসই নাই। ও খোদা, 70 বছরে একটা হুকুম মানি নাই, আজকে কোটি কোটি মানুষের সামনে আপনি নিজে হুকুমটা করলেন, এইটা যদি আমি না মানি আপনার ইজ্জতটা থাকে না। ভাবলাম আপনার ইজ্জতটা থাক, আমি জাহান্নামেই যাই। ফেরেশতারা কইব, খোদা গো, হেই দি কথার কায়দা জানে? আল্লাহ বলবে, হ্যাঁ কে সিনোস? হেই আমার আখিরি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বকাপের খেলোয়াড়। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, আমার বিশ্ব নবী ফাইনাল নবীর ফাইনাল উম্মতের খেলা দেখা হবে, কড়া খেলা। আর একটা খেলার ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার এই ফাইনাল নবীর ফাইনাল উম্মত, এই ফাইনাল উম্মতের খেলা হবে এই দুনিয়াতে, আর ফাইনাল নবীর খেলা হবে আখিরাতে। আপনারা কোরআন শরীফে শুনেছেন, দেখেছেন মিজানের পাল্লার ঘটনা। বলুন, হাসরের দিন মিজানের পাল্লা দিয়ে মাপ দেওয়া হবে কেন? আচ্ছা, আল্লাহ কি মাপ ছাড়া আমাদের হিসাব জানে না? ফেরেশতা আমাদের কাঁধে আসে না? তারাই তো রিপোর্ট দিবে ফাইনাল। নাকি তাদেরকে কিছু টাকা পয়সা দিলে বেশ কম লেখে? বেশ কম লেখলে আমাদের বাঙালির চরিত্রে আছে, কিন্তু ফেরেশতার চরিত্রে বেশ কম লেখার কোনো সুযোগ নাই। তাদের এই আমল নাই, যা করি তাই লিখতেছে। এরপর আল্লাহ নিজেও সব জানে, তারপরে মিজানের পাল্লা বসাবেন কেন? যদি আপনি প্রশ্ন করেন শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ পাক এই জবাব দিবে, মারেফতে আসো, বুঝ নাও কিভাবে। যেই দরজায়, যেই মাটি খেলে আল্লাহর ওলিরা ওলি হয়েছেন, আল্লাহ পাক মারিফতের দরজায় জবাব দিবেন। এখানে মিজানের পাল্লা বসানোর কারণ হলো, আমি আমার হাবিবকে, ফাইনাল নবীকে হাসরের ময়দানে সকল সৃষ্টির সামনে আমি ফাইনাল খেলা দেখাবো। আমার নবী হাসরের ময়দানে খেলা দেখাবেন কি খেলা? মিজানের পাল্লা। যদিও আল্লাহ জানে মাফের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু পাল্লা বসাবেন, মাপ শুরু হবে। আখিরি নবীর সিরিয়াল, আখিরি নবীর উম্মত মাপ দিতে গিয়ে নেকির পাল্লায় উঠাবেন। নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এমনি সময় মাপের ফেরেশতারা আফসোস করবে, হায় হায়, জীবনে কি করলেন, জীবনে কি করলেন, আজকে তো আপনি জাহান্নামী হবেন। তখন আপনি নেকির পাল্লা হালকা থাকবে, চোখের পানি ছেড়ে কাঁধার দিকে তাকিয়ে থাকবে না। ভাগ্যটা খারাপ হয়ে গেল, হায় রে, আমাদের দরদি নবী জানি কই আছে। যদি আজকে আমার নবী থাকতো, আমার এই পুরা কপাল হইতো না। এমনি সময় কোত্থেকে যেন আমার নবী পাগল পাগল হয়ে পাখির মতো উড়ে এসে মিজানের পাল্লার কাছে, আল্লাহু আকবার বলো, মিজানের পাল্লার কাছে যাইয়া আমার নবী এই আঙ্গুল মুবারক নেকির পাল্লার মধ্যে লাগাবেন। নেকির পাল্লা এত ভারী হবে রে, 7 আসমান 7 জমিন যদি থাকতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সহ 7 আসমান 7 জমিন সহ যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হতো, এই নেকির পাল্লার সাথে ওজনে আর কুলাবে না। ওই লোকটা চোখের পানি ছেড়ে ডাক দিবেন, তুমি কে গো? আমার এই মহা বিপদে, আমার বিপদ থেকে উদ্ধার করে দিলা। আমার নবী ডাকবে, উম্মতেরা রে, চিনলি না? আমি নবী উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু রে, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, মাপের খবর কি? আল্লাহ কি জানে না খবর কি? জানে না? এই ফেরেশতারা
মাপের খবর কি? ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ মাপ দিয়েছিলাম, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। তারপর আপনার বন্ধু এসে আঙ্গুল মোবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করেছে, গুনার পাল্লা হালকা করেছে। আমার আল্লাহ বলবেন, দে দে, জান্নাতে পাঠাইয়া দে। আরেকজনকে উঠাবেন মাপ দেওয়ার জন্য, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ এই পাল্লার মধ্যে ছেড়ে দিবেন, নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা রে মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ মাপের খবর জিগাইয়া লাভ কি? গুনার পাল্লা যদি ভারী হয়, নেকির পাল্লা যদি হালকা হয়, তোমার বন্ধু এসে আঙ্গুল মোবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দেয়। নেকির পাল্লা যদি হালকা হয়, তোমার বন্ধু এসে এক টুকরা কাগজ দিয়ে নেকির পাল্লা ভারী করে দেয়। আর মাপের খবর জিগাইয়া লাভ কি? মাপ দেই একটা, তোমার বন্ধু করে দেয় আরেকটা। জোরে কোন সুবহানাল্লাহ। মাবুদ, মাপের খবর জিগাইয়া লাভ কি? আমরা মাইপা বাড়ি করি একটা, তোমার বন্ধু দেয় আরেকটা। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই জন্যই তো আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইছি। কোন নবীর ভালোবাসায় আমি আল্লাহ এত কিছু করেছি। এই নবীর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা দে দে, সুযোগ দে। আজকের বাজারে আমার নবী যা করবে রে, আমি আল্লাহ সব মাইনা নিব রে। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো ইয়ারা, দূর কর জালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, তোফাজ্জলের বাবু না, নবী সারা হব না। তোফাজ্জলের বাবু না, নবী সারা হব না। নবীর আশিকি পার হইবে হাসরের বেলায়। মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালা। মুহাম্মদ পিয়ারা নবী। ভালো না ভাইরা? আসুন, ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর পীর খাজা উসমান হারুনি চোখের পানি ছেড়ে কান্দে, মাবুদ গো, ওই নবীর গুনাহগার উম্মতের মাফ করে দাও। এই নবী গুনাহগার উম্মতের জন্য দুনিয়াতে বহু কান্না কাঁদছে। আমার আল্লাহ কয়, ও খাজা উসমান হারুনি, এটা তো হয় না। তুমি না কইছো হবে, এখন হয় না কেন? ও উসমান হারুনি, এটা যদি করে দেই আমি আল্লাহর খেলাই শেষ, খেলাই থাকবে না। তাইলে তুমি না বলছো দাবি করলে 3 নাম্বার দাবি পুরা করবা। আমার আল্লাহ কয়, যাও, পুরাপুরি করলাম না, কিছু করলাম। কিছু কি করলা শুনতে চাই। হ্যাঁ খাজা উসমান হারুনি, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, যত ওয়াক্ত নামাজ তুমি খাজা উসমান হারুনি আদায় করবে, প্রত্যেক ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার বন্ধুর গুনাহগার উম্মতের মধ্য থেকে এক এক ওয়াক্তের বিনিময়ে 30,000 উম্মত করে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাইলে এই দলে থাকলে মাপ পাইবেন না ওলিদের বিরোধিতা করলে মাপ পাইবেন? এই দলে থাকতে রাজি আছেন? বলুন, পৃথিবীর জমিনে, খাস করে বাংলাদেশের জমিনে আমরা ইসলাম পেয়েছি, কালিমা পেয়েছি কার কাছ থেকে? আল্লাহর ওলিদের কাছ থেকে। বলুন, কার কাছ থেকে? আরো জোরে বলুন। এই দেশের জমিনে ইসলাম এনেছে হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। এটা কি অস্বীকার করতে পারবেন? তাহলে এখন কেন আপনারা ওলিদের বিরোধিতা করেন? যাদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি, কালিমা পেয়েছি, আল্লাহ রাসূল চিনার রাস্তা পেয়েছি, তাদের সাথে দুশ্মনী কেন? যদি তাদের সাথে দুশ্মনী না করে তাদের পক্ষে থাকেন, দেখুন না কি লাভ, কি সুবিধা। আমি সংক্ষেপে আলাপ। খাজা উসমান হারুনি একদিন দেখে খাজা মঈনুদ্দিনের দিকে তাকায়া, হাই হাই, আমার মঈনুদ্দিন অল্প বয়সে, বাচ্চা বয়স, অল্প বয়সে বেলায়েত স্তরে পৌঁছে গেছে। একদিন তার বেলায়েতের ক্ষমতা পরীক্ষা করার জন্য আপনারা যার পক্ষে বসে আছেন, দেখেন আপনাদের লাভ কি। এটা এসে গেলেন, খাজা মঈনুদ্দিনকে বললেন, মঈনুদ্দিন, ওই যে আগুন, পূজারীরা আগুনের পূজা করে, ওখান থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। মঈনুদ্দিন আগুন আনতে গিয়ে বলতেছেন, আপনারা আগুনের পূজা করেন? আমার পীর সাহেব কিবলা বলছে একটু আগুন দিতে দেবেন। সকলে কয়, দেখো আমরা আগুনের পূজা করি, আগুন তো দেওয়া যাবে না। আচ্ছা, আপনারা আগুনের পূজা করেন কেন? বাচ্চা ছেলে প্রশ্ন করতেছেন, আগুনের পূজা করেন কেন? আচ্ছা, আপনারা যে আগুনের পূজা করেন, একজন আগুনের ভিতরে জানতো, দেখি জানতো? পাগল পূজারীরা কয়, মঈনুদ্দিন কি পাগল নাকি? আগুনের ভিতরে কি যাওয়া যায়? কইতে, আপনারা পূজা করেন, যাইতে পারবেন না। আমি মঈনুদ্দিন আগুনের পূজা করি না, আমি একটু আগুনের ভিতরে যাই। হগল আগুন পূজারীরা কয়, বাবা যাইও না, পুরে ছাই ছাই হয়ে যাইবা। খাজা মঈনুদ্দিন কয়, দেখি আগুনের ক্ষমতা আছে কিনা আমারে পুরাইবার, আমি একটু ভিতরে যাই। খাজা মঈনুদ্দিন আস্তে আস্তে আগুনের ভিতরে ঢুকছে, ভিতরে গিয়া দাঁড়ায় রইছে।
তার জীবনী লেখে প্রথমত পাওয়ের জুতাটা আগুনে দিছে, পাওয়ের জুতা, দেখি আমার জুতাটা নি পড়াইতে পারে, দেখে জুতা আগুনের ভিতরে দিলে জুতার আবার বাহির করে দেখে জুতারে রং দিয়া দিছে। এই পূজারীরা কিসের পূজা করস? একজন যাস না ভিতরে, কই সম্ভব না, কয়টা আমি যাই। মঈনুদ্দিন ভিতরে গিয়ে দাঁড়ায় দিছে। অথচ নমরুদ যখন আগুন করে ইব্রাহিম খলিলকে আগুনে দিয়েছিলেন, আমার আল্লাহ নোটিশ করেছে আগুনকে, এই আগুন ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিম তোমার মধ্যে, যাতে ইব্রাহিমের কোনো ক্ষতি না হয়। অথচ আমরা আখিরি নবীর উম্মত, খাজা মঈনুদ্দিন আমানত খোলো ফিসিলমি কাফার মধ্যে ঢোকার কারণে আগুনে ঢোকার সাথে সাথে বিনা নোটিশে আগুন ঠান্ডা ফুল বাগান হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে খাজা মঈনুদ্দিন, যার পক্ষে আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। এই পক্ষটা গেলে কি লাভ, তারপরে সামনে বাড়ছি। এবার দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর আগুন দেখে তার গায়ে ধরে না। আগুন কয়, ধরতাম তো, যে নবীর উম্মত হয়ে আইসো, এই নবীর উম্মতের আমি আগুনের ধরার সাহস, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন পর্যন্ত ধরার সাহস। বাস্তবে আসুন, এই নবীর পক্ষে গিয়েছিলেন, আপনারা তো নবীর পক্ষে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। এই নবীর পক্ষে গিয়েছিলেন একটা মাছ, সমুদ্র থেকে একজন নবীর আদরের উম্মত একটা মাছ ধরে আনলেন। মাছটা খুব সুন্দর, ফাজাইলে দুরুদের মধ্যে লেখে। মাছটা ধরে আনার পর মাছটাকে বিবিকে দিলেন, মাছটা কাইটা ভালো করে ভাজি করো, এই মাছটা আমি খাবো। বিবি মাছ খুব ভালো করে কাটলেন, কাইটা পানি দিয়ে ধুইতেছেন, কিন্তু এত কাটার পরেও মাছটা পানিতে মরে নাই, জীবিত। ভালো করে লবণ টবণ দিয়ে ভালো করে ধুইলেন, ধোয়ার পরও মাছ মরে নাই, মাছ খালি নড়ে। অবশেষে তেল দিয়ে মাছকে ভাজি করতে চাইলেন, মাছ ভাজি করবেন, কিন্তু এত গরম তেলের মধ্যে মাছ মরে না, ভাজিও হয় না, খালি নড়ে। বিবি আবার বেশি করে তেল দিয়ে, এবারে তিনবার করে তেল ভালো করে দিয়ে আগুনের মতো গরম করে মাছ ছেড়ে দিলেন, কিন্তু মাছ বেশি তেল দিলে আরো শান্তি লাগে, মাছ পানির মতো তেলের ভিতরে ঘুরে। বিবি বলেন, আশ্চর্য, এটা কি মাছ মেরে আনলেন, মাছ তো মারতেই পারি না, ভাজি করবো কিভাবে? এবার ওই লোকটা বলতেছেন, দাও তো, এটা নবীজির কাছে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই মাছটা ধরে আনলাম, মারলাম, কাটলো, ভাজি করলো, কিন্তু মাছ তো ভাজি হয় না, মরে না, জীবিত, বুঝতেছি না। এত গরম আগুনের তেলের মধ্যে দিল, কিন্তু মাছ তো ভাজি হয় না। এমনি সময় জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাছটা যখন এই লোকটা মারছিল, ওই মাছ তখন আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছিল। হুজুর, জানিয়ে দেন, আপনার পক্ষে থাকার কারণে, আপনি নবীর ভালোবাসায় দুরূদ পড়ার কারণে গো নবী, এই মাছটাকে আইনা কাটলেন, কাটার পরও মরে না, লবণ দিয়ে ধুইলেন, তারপরও মরে না, তেলে ভাজি করলেন, তারপরে মরে না। এই দুনিয়ার আগুন দিয়ে লাল লাল করে তেল ওই মাছ ছেড়ে দিয়েছে, মাছ মরে না, আগুন তার গায়ে ধরে না। নবী গো, আপনি জানিয়ে দেন, আপনি নবীর পক্ষে যারা থাকবে, আপনি নবীর উপর দুরূদ ও সালাম যারা পাঠ করবে, নবী, এই দেশের আগুন কেন, জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। সেই নবীর পক্ষে ছিলেন খাজা মঈনুদ্দিন। আল্লাহু আকবার বলো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সেই নবীর পক্ষের মেহমান ছিলেন, আগুনের ভিতরে ঢুকে আছেন, কিন্তু আগুন খাজা মঈনুদ্দিনের গায়ে লাগে না। মঈনুদ্দিন বলেন, আমার গায়ে তো আগুন ধরে না, দেখি তো আমি মঈনুদ্দিনের পক্ষে যদি কেউ আসে। আপনারা কি মঈনুদ্দিনের পক্ষে থাকতে রাজি আছেন? এখন মঈনুদ্দিন প্রমাণ করতেছেন, আমি মঈনুদ্দিনের পক্ষে যদি কেউ আসে, তাকে আগুনে ধরে কিনা। এক হিন্দু ভদ্রলোক, আগুন পূজারী হিন্দু ভদ্রলোকের একটা বাচ্চা কুলে নিয়ে দেখতেছিল ঘটনাটা। খাজা মঈনুদ্দিন আবার বাহির হইয়া ওই হিন্দু ভদ্রলোকের কুল থেকে বাচ্চাটা টান দিয়ে আইনা নিজের কুলে নিয়া ওই আগুন পূজারী হিন্দু ভাইয়ের বাচ্চা সহ আবার আগুনের ভিতরে ঢুকলেন। হগল আগুন পূজারীরা কয়, আরে মরছে মরছে, খাজা মঈনুদ্দিন মরতো, আমাদের বাবুর হুলাটা কেন নিল? হাই হাই, এই বাচ্চাটাকে কেন নিয়ে মারলো? অনেকক্ষণ পরে খাজা মঈনুদ্দিন বলতেছে, আল্লাহ, আমারও তো আগুনে ধরে না, আমার পক্ষে যদি কেউ থাকে তাকে ধরে কিনা প্রমাণ করলাম। দেখে তার গায়েও, এই হিন্দু বাচ্চাদের গায়েও আগুনে ধরতে পারে না। বেরিয়ে আসলেন, সবাই পরীক্ষা করতেছে, দেখি আমাদের বাবুর পোলায় এমনি আবার আগুনে জ্বালাইছে। চেকচুক করে দেখে একটা পশম পর্যন্ত আগুনে পোড়াইতে পারে না। এই অবস্থা দেখে তার জীবনী লেখে, ওখানে 850 হিন্দু আগুন পূজারী ছিলেন। এই অবস্থা দেখে 850 আগুন পূজারী খাজা বাবার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর
আর আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। বলুন, সেই জমিনে খেলে আল্লাহর। দেখলে খাজা বাবার খেলা, আসে গণের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা, সে গণের বারে জ্বালা। আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। আইরে সেই জমিনে খেলে আল্লাহর। এবার আসছে খাজা মঈনুদ্দিন 850 প্রথম ধাপে 850 হিন্দুকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে পীর সাহেব কেবলার সামনে, হুজুর আমার দেরি হয়ে গেছে, আগুন কই? হুজুর আগুন আনছি না। কি করছো হুজুর? এই ঘটনা। এবার খাজা উসমান হারুনি কয়, মঈনুদ্দিন তোমার এই কাজের জন্যই তো আমি তোমারে বানাইছি। চলো মঈনুদ্দিন, তোমাকে আমার আল্লাহর ঘর খানায় কাবা নিয়ে যায়, আমার আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আসি। আমার মঈনুদ্দিন যে উচ্চস্তরে পৌঁছে গেছে, খানায় কাবার পাশে নিয়ে ডাকতেছে, ও খানায় কাবার মালিক, আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করো। গাইবি আওয়াজ হইতেছে, ও উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ কবুল করেছি। এবার খাজা উসমান হারুনি বলেন, মঈনুদ্দিন রে চল সোনার মদিনায় যাই। আরে মঈনুদ্দিন চল রে, আমি আমার নবীর দরবারে তোকে হাজিরা দিয়ে আসি, নবীর দরবারে তোরে পৌঁছে দিয়ে আসি। মঈনুদ্দিনকে নিয়ে চলে গেলেন সোনার মদিনায়। রওজা পাকের পাশে দাঁড়িয়ে ডাকতেছে, আল্লাহর বন্ধু গো, আমার আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করেছে, আপনি নবী আমার মঈনুদ্দিনকে কবুল করুন। সঙ্গে সঙ্গে রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বলুন আমার নবী রওজার ভিতরে আছে কিনা? রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, খাজা উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমার আল্লাহ কবুল করার আগে আগে আমি নবীর কাছে আমার আল্লাহ পরামর্শ করে গেছে। তোমার মঈনুদ্দিন কবুল করার আগে আমারও জিগাইছে আমার আল্লাহ, আমার সাথেও পরামর্শ হয়েছে। তোমার মঈনুদ্দিন কোথায় আছে? আমার সঙ্গে। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এশারের নামাজ শেষ হয়ে গেলে ঘোষণা দিচ্ছে খাদেম, আমার নবী রওজার ভিতর থেকে খাদেমকে বলে দিলেন, আজকে কোন মঈনুদ্দিনের কথা শোনার জন্য আপনারা বসে আছেন? ডাকতেছে খাদেমকে, নবী এশারের নামাজের পর মঈনুদ্দিনকে থাকতে বলো। মসজিদে নববীতে এশারের নামাজের পর কোনো মানুষ থাকতে দেয় না, মসজিদে কোনো মানুষ ঘুমাইতে দেয় না, মসজিদে নববীর সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নবীজি খাদেমকে দিয়ে ডাকতেছেন মঈনুদ্দিনকে থাকতে বলেন। খাদেম ডাকতেছে, মঈনুদ্দিন কে থাকেন? হাজার হাজার মানুষের সামনে মঈনুদ্দিন উল্লেখ করলে খাদেম বলতেছেন মঈনুদ্দিন কে থাকো। অনেক মঈনুদ্দিন দাঁড়াইলেন। হায় হায়, কোন মঈনুদ্দিনের কথা বললো নবী গো? কোন মঈনুদ্দিন? নবীজি রওজার থেকে বললেন খাজা মঈনুদ্দিন চিশতি। ডাকলেন মঈনুদ্দিন চিশতিকে, বলেন আমি। আপনি থাকেন, সব যান। রওজার পাশে বসে আছে, মসজিদের দরজা সব বন্ধ হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন বলেন, আমি নবীজির রওজার পাশে বসা গো। রাত্র যখন গভীর হলো, আমার নবী রওজা পাকের মাঝখান দিয়ে একটা উদিত সূর্যের মতো এমন সুন্দর চেহারায় আমার নবী রওজার ভিতর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। খাজা মঈনুদ্দিন বলেন, আমি বেহুশ হয়ে গেলাম, কি দেখলাম কি দেখলাম কি না। আমার নবী মাথায় হাত বুলায় বলতেছে, মঈনুদ্দিন রে, বেহুশ হইলে হবে না, আমি তোমাকে ইসলামের প্রচারের জন্য আমি হিন্দুস্তানে পাঠাবো। নবী হিন্দুস্তানে কার পক্ষ থেকে আসলেন? তাই তাকে আতায়ে রাসূল বলা হয়। আজকে সেই খাজা বাবার স্মরণে কারাহানবিলে উল্লেখ করেছেন, এই খাজার স্মরণ আমার নবীর মদিনায় যাইয়া লাগবে। আল্লাহু আকবার বলুন। খাজা বাবা ডাকতেছেন, নবী গো, আমি তো হিন্দুস্তানের রাস্তা চিনি না। আমার নবী দেখাইয়া দিলেন, এইভাবে এইভাবে যাইবা, ম্যাপ করে দিলেন। খাজা বাবা বলেন, আমার নবী ম্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমি মদিনার থেকে একেবারে হিন্দুস্তান পর্যন্ত সব দেখা যায়। আয়েশা পৌঁছে গেলেন হিন্দুস্তানের জমিনে। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। শেষ পর্যায়ে রাত্র শেষ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এসে গেলেন হিন্দুস্তানের জমিনে। এসে পিত্তিরায়ের বাড়ির কাছাকাছি, রাজা পিত্তিরায়ের বাড়ির কাছাকাছি এসে উনি আস্তানা গাড়লেন। পিত্তিরাই কয়, ওই এক মুসলমান ফকির নাকি আসছে, আমার এখানে বসতে চায়, যেখানে আমি ঘোড়াগুলি বাঁধি, আমার ঘোড়ার জায়গার মধ্যে সে বসতে চায়, তাকে এখান থেকে তাড়িয়ে দাও। অনেক লোকজন আসলেন পিত্তিরায়ের পক্ষ থেকে, এই মঈনুদ্দিন এখান থেকে সরে যান। মঈনুদ্দিন বলেন, বাবা রাগারাগি করো কেন? আমি তো রাগারাগি করি নাই। আচ্ছা বসেন, আপনারা বসেন।
যারা আইছিল মঈনুদ্দিনকে তাড়াইয়া দিত, মঈনুদ্দিন তাদেরকে বসাইলেন। একটু পরে কো আপনারা জানগা। যারা বসাইছিল যাইবাগার কইছে তারা তো খালি উঠতে চায়, কিন্তু ফাঁসা মারির সাথে লাগিয়া গেছে, খালি টানে। হাই হাই, এটা কি ওলিদের কেরামত? ওলিদের এইরকম আল্লাহর ওলিরা সমস্ত পৃথিবী জুড়ে কেরামত দিয়ে ইসলাম প্রচার করেছে। বোমাবাজি করে নয়, সন্ত্রাসী করে নয়, মেশিন গান দিয়ে নয়, শুধুমাত্র কেরামত দিয়ে। ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। আজকে যে দেখেন সেই বিশ্বাসের উপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মাজার প্রাঙ্গণে উরুস মুবারক উপলক্ষে মুসলমান যদি হয় 50,000, হিন্দু হয় 75,000। হিন্দুরা পর্যন্ত খাজা বাবাকে এত মানে, কিন্তু মানে না শুধু মুসলমানের সন্তান। বলুন, আল্লাহর ওলিরা কি কোনোদিন কারো ক্ষতি করেছে? এরকম ওলিদের পক্ষে থাকলে বাবা কি লাভ হয়? এক একজন ওলি হাসরের দিন এক একজন অ্যাডভোকেট হবেন। আল্লাহ যেদিন বিচারের কোর্ট নিয়ে বসবেন, এক একজন অ্যাডভোকেট হবেন আল্লাহর ওলি। হাসরের দিন আপনার পক্ষে মুখ করতে পারবেন। হাসরের দিন আল্লাহর কোর্টের উকালতি হবে খাজা বাবা, গাউসে পাক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমানত শাহ, বদর শাহ, মহসিন আউলিয়া, গাউসে পাক, গাউসে মাইজবান্ডারি, তারা হবে আপনাদের পক্ষের উকিল। ভালো উকিল পক্ষে থাকলে দেখেন কত সুন্দর সুবিধা হয়। আমাদের আগে একটা ঘটনা ঘটছিল, এক ছাত্রী কলেজে পড়ে, ভালো ছাত্রী, কিন্তু তার বাবার অনেক পয়সা। আর এক ছাত্র চেহারা খুব সুন্দর, তার বাবার পয়সা নাই। ছাত্রী তো চেহারা সুন্দর, ছেলে পায়া তার সাথে ভালোবাসা। ভালোবাসা আছে না বাংলাদেশে? ভালোবাসা করে একদিন মহিলা পরামর্শ দিলেন ছেলেরে, তোমার বাবা তো কিছু নাই, আমার বাবার বড় কিছু আছে, আমি 50,000 টাকা নিয়ে আইছি, চলো দুইজনে উদাও হয়ে যাই। এমন উদাও হয়ে যায় না, ছেলে মেয়ে নাই। মেয়ের বাবা কয় আমার মেয়ে নিয়ে গেছে ফকিন্নির বুলায়, বুঝামু শিয়ালে কয় বাচ্চা দেয়। কেস করে দিলেন থানায় গিয়ে, ওসি সাহেব আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে ফকিন্নির বুলায়, আমি 8 দিনের মধ্যে অ্যাকশন চাই। কেস করে দিলেন কোর্টে। ওসি সাহেব এইভাবে তো পুলিশ পাঠায়া সারা দেশে তল্লাশি দিয়া তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছেন। মেয়েরে বাবা বুঝাইছে, তুই কোর্টে জিগাইলে তুই কইবি আমারে জোর করে নিয়ে গেছে। মেয়ে কোর্টে গিয়ে বললেন, ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে জোর করে ধরে নিয়ে গেছে। এমন চাপা চাপছে কেস, পুলিশ তো 2 দিন পর পর নারী অপহরণ কেসের অরেন নিয়ে ওই লোকের বাড়িতে যায়, কিন্তু হ্যাঁ তো বাড়িতে আসে না। মেয়ের মা, ছেলের মা বাবা একবারে গরিব মানুষ, তারা কাঁদতে কাঁদতে, কেন তুই গেলে এই কাজ করতে? একদিন আরেকজন জ্ঞানী ব্যক্তি বলেন, আপনারাও আরেকটা কাউন্টার কেস করেন না। মেয়ের বাবা, ছেলের বাবা গেছে উকিলের কাছে, উকিল সাহেব আমার ছেলেটা এই বিপদ আছে, আপনি কি পারবেন আমার ছেলেরে বাঁচাইতে? উকিল কই, বেটা এত আইন বই পড়ছি, এটা কোনো সাবজেক্ট হইল? তোর হুড়ারে নিয়ে আয়। রাত্রে একদিন উকিলের কাছে নিয়ে আইছে। উকিল সাহেব আমি করি নাই, মেয়েটা আমারে পাম্পট্টি দিয়ে নিছে স্যার, আমি নাই স্যার, আমার বাঁচান। উকিলকে মানে কান্দিস না, শোন আমি যা কই তা শুনবি, আমার পক্ষে আয়, আমি যা কই তা শুনবি, তোরে বাঁচাইয়া দিব। একটা উকিল কইতেছে আমি যা কই তা শুনবি। আল্লাহর ওলিরাও তো মুরিদরে এরকম কয় না, বাবা এতদিন যা পাগলামি করছো এখন থেকে আর পাগলামি করো না, আমি যা কই এইভাবে চলল। আল্লাহর ওলিরা এরকম নির্দেশ দেয় না। অ্যাডভোকেট সাহেব পরামর্শ দিলেন, কেস করে দিছি, রবিবার দিন তারিখ আছে, তুই আমার সাথে যাইবি। আমার বই করে আমার নিয়ে আবার দৈরা নিয়ে যা, কয় না আমি থাকতে তোর না, তুই শুন কথা হইলো, আমি যা কই তুই তা কইবি, শুন তোরে যাই জিজ্ঞেস করবো আমার বিপক্ষের মেয়ের পক্ষের উকিলে ম্যাজিস্ট্রেটে, তুই খালি ছায়া থাকবি, কিছু কইস না, কোনো কথা কইস না, ছায়া থাকবি। এই পরামর্শটা কে দিল? একটা দুনিয়ার সাধারণ উকিল আপনাকে বাঁচানোর জন্য পয়েন্ট বাইর করলো। আর কি খাজা বাবা গাউসে পাক কি হাসরের ময়দানে কোন পয়েন্টে কি আপনাদেরকে বাঁচাইতে পারবে না? ওরে পাগল ওহে নবীর আশিকে সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত।
জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর। ও নবীর সেনারা, জাগ্রত বসে আছো কার পক্ষে? নবীর পক্ষে, ওলিদের পক্ষে। তোমাদের ভাগ্যের দরজা খুলে গেছে। এই তো উকিল আপনার পক্ষে। উকিল কে? খাজা বাবা। কি করবে হাসরের দিন? এই দুনিয়া দিয়ে বুঝাইতে চাইলাম। উকিল বলেন, তোরা যাই জিগাইবো, তুই কোনো কথা কইস না, খালি ছায়া থাকবি। উঠে রবিবার দিন উঠলো, বাদী বিবাদী হাজির। ম্যাজিস্ট্রেট বলেন, বাদী বিবাদী সব হাজির আছেন? জি হাজির। এবার মেয়ে পক্ষের উকিল বলেন, মাননীয় বিচারপতি ম্যাজিস্ট্রেট সাহেব, আমি কথা বলতে চাই। বলেন, দেখেন স্যার, এই যদি হয় আমাদের দেশের যুবকদের চরিত্র, মেয়ে ছেলেকে এভাবে ধরে নিয়ে যাবে, এটা স্যার কিভাবে হবে? আপনারও তো ম্যাজিস্ট্রেট সাহেব মেয়ে আছে, বলুন এইভাবে যদি ছেলেরা অত্যাচার করে মেয়েদের উপর, দেশটা কেমনে চলবে? উকিলের মুখ তো বুঝে নেই, একেবারে দুইয়া মুইসা সাবান দিয়া খইসা ফেলাইতেছে। অবশেষে ম্যাজিস্ট্রেট বলতেছেন, উকিল সাহেব আপনি থামেন, আমি 3টা প্রশ্ন করি। এই ছেলে, তুমি যখন এই মেয়েটাকে ধরে নাও তখন রাত্র কয়টা বাজে? বলুন। তার উকিলের পরামর্শ কি ছিল? ছায়া থাকা, কথা বলবি না। আর তখন রাত্র কয়টা বাজে? কি ব্যাপার? কি উকিল সাহেব, কি মক্কেল নিয়ে আসলেন? কথা তো বলে না। শোনো, তোমার সাথে তখন কয়জন লোক ছিল মেয়েটাকে জোর করে ধরে নেওয়ার সময়? কয়জন লোক ছিল? আরে কি ব্যাপার, কয়জন লোক ছিল? তুমি যখন মেয়েটাকে ধরে নিয়ে যাও তখন কি কেউ দেখছিল? 3 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা, ছেলে কেউ কি দেখছিল? আচ্ছা, ছেলের পক্ষের উকিলের পরামর্শ কি? ঘুমাই দিয়েছেন আপনারা? মানে কথা বলিস না, পরামর্শ কি? চায়া থাকবি, কথা কইস না। 3 নাম্বার প্রশ্ন হলো, কেউ কি দেখছিল? ছেলে তো চেয়ে দিছে। ম্যাজিস্ট্রেট জিগায় ছেলের পক্ষের উকিলকে, কি উকিল সাহেব, কি মক্কেল নিয়ে আসলেন? 3টা প্রশ্ন করলাম, একটারও তো জবাব দিল না। এরকম মক্কেল তো আমার 24 বছর চাকরির মধ্যে দেখি নাই। এবার ছেলে পক্ষের উকিল কয়, মাননীয় ম্যাজিস্ট্রেট, মাননীয় বিচারপতি, অনুমতি দিলে আমি কথা বলি। হ্যাঁ বলেন তো, কি বলবেন? স্যার, এই ছেলেটা এত সুন্দর কথা বলতো স্যার, দুশ্মন তার কথা শুনে। উকিলের মুখ তো বুঝে নই, রেডিওর মতো, টিভির মতো কথা বলতেন। মানুষ তার কথা শোনার জন্য রেডিও টিভি বন্ধ করে দিতেন, এত সুন্দর কথা বলতেন স্যার। কিন্তু যেদিন এই মেয়েটাকে এই ছেলেটা ঘর থেকে জোর করে শাস্ত্রাইয়া বাহির করে, মেয়েটা স্যার এত জোরে একটা চিল্লানি দিয়েছিল, চিল্লানিতে তার কানের পর্দাটা ফাইটা গেছে। এখন সে কিছুই শুনে না, যাই যা বলে খালি তাকায়া থাকে। মেয়েটা তো ওই পাশে দাঁড়ানো। হয় মেয়েটা কই, স্যার আমি আল্লাহর কসম করে বলি আমি চিল্লানি দেই নাই স্যার। ছেলে পক্ষের উকিল বলে, মাননীয় বিচারপতি, মেয়েটা বলেছে চিল্লানি দেয় নাই, আপনি শুনেছেন, তাই আপনার পয়েন্টের খাতায় লেখেন ছেলে তারে জোর করে নেয় নাই। যদি জোর করে নিত তাই চিল্লানি দিত। সে নিজেই বলেছে চিল্লানি দেয় নাই স্যার, তাইলে সে জোর করে নেয় নাই। ম্যাজিস্ট্রেট বলে, রাইট রাইট, কাজী সাহেবকে ডাক দাও। কাজী সাহেবকে ডাক দিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোর্টের মধ্যে তার বিবাহ হয়ে গেল। দুনিয়ার একটা অ্যাডভোকেট যদি, দুনিয়ার একটা উকিল যদি এত বড় বিপদগামী লোকটাকে পয়েন্টের খাতায় ফালাইয়া এইভাবে বিপদ মুক্ত করে দিতে পারে, আমার আল্লাহ যেদিন হাসরের কোর্ট নিয়ে বসবেন, আমরা যেদিন ওই বিচারের কোর্টে আসামি হইয়া দাঁড়াইব, ওই দিন খাজা বাবা আরজ করবেন, প্রভু গো, ওই দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াবেন, গাউসে পাক দাঁড়াবেন, গাউসে মাইজবান্দারি দাঁড়াবেন, চট্টগ্রামের আমানত শাহ, বদর শাহ, মহসিনা উলিয়া দাঁড়াইয়া বলবেন, প্রভু গো, এই লোকগুলি আখিরি যুগে ছিল, তারা শেষ জমানায় ছিল, ফিতনা ফাসাদের জমানায় ছিল, তাদের কি প্রশ্ন করবেন? তারা তো সরল সোজা মানুষ, কিছু জানে না, বুঝে না, কি প্রশ্ন তাদেরকে করবেন? যদি কোনো প্রশ্ন চট্টগ্রামের মানুষকে করতে হয়, আমি আমানত শাহ, বদর শাহ, মহসিনা উলিয়া, গাউসে মাইজবান্দারি দাঁড়াইলাম, কোন প্রশ্ন যদি করতে হয় আমাদেরকে করেন, তাদের পক্ষ থেকে এই জবাবগুলো আমরা দিব, তাদেরকে কষ্ট দিয়েন না। উকিলরা বলবে সম্মিলিত ভাবে, আমরা তাদের পক্ষে। তোমরা কি বলবে? আল্লাহ এদের কি জিগাই কি হইব? এইটা সাধারণ, এটা মানে হিসাব জিগাই খোলাই থাকবেন। আল্লাহ আপনার যে রহমান আর রহিম আছে, এর বিনিময় তাদেরকে মাফ করে দিলে সহজ হয়ে যায়। আল্লাহ বলবেন, এই কুটের লোকেরা শোনো, আমি রহমান আর রহিমের বিনিময় এই শেষ যুগের উম্মত গুলোকে এই ওলিদের খাতিরে আমি মাফ করে দিলাম।
এই অ্যাডভোকেটদের সাথে সম্পর্ক রাখলে হাসরের কোর্টে আমাদের লাভ হবে না লস হবে? তাই খাজা মঈনুদ্দিন মদিনার কামলেওয়ালা নবীর পক্ষ থেকে ভারতের জমিনে আতাই রাসূল হয়ে আসলেন, কিন্তু তাকে উচ্ছেদ করে দেওয়ার জন্য সংগ্রাম করলেন পিতৃরাইয়ের লোকেরা। যায়া বলতেছেন উঠো উঠো। খাজা মঈনুদ্দিন বলেন বাবা বসো। বসলে আর উঠতে পারে না, উটকি মাটির সাথে লেগে যায়, হয় না। আরো লোক পাঠাইছে, হেরাইছে, কি ব্যাপার তোমরা উঠো না কেন? তা আপনারা আইছেন, বসেন। বসলে আর উঠতে পারে না, হাজার দুই এক বসাইছে। পরে দুই চারজন কাছে দূর থেকে দেয়, খালি টানে। রাসূল বলছে ওলিদের কেরামত সত্য, কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত বিশ্বাস করতে হবে, না হয় আপনার ঈমান থাকবে না। খবর দিছে পিতৃরাই, এমন এক লোক আইছে খাজা মঈনুদ্দিন বসাইলে উঠতে দেয় না। আল্লাহু আকবার বলুন। গোজাইয়া কও যে মাপ চাই, মাফ করে দিত। হগলে কয় মঈনুদ্দিন মাপ চাই, মাফ করে দেন। কোথাইলে উঠো, উঠছে। কয় মঈনুদ্দিন আমরা জায়গা বিদায় দেন। যাও যাও। লগের সবাই কই যাইতে কই, জেলা বসাইলে উড়া যায় না, লহিলার পক্ষে যাই। হিন্দুরা যদি এইভাবে খাজা মঈনুদ্দিনের পক্ষ কালিমা পড়ে মুসলমান হতে পারে, আমরা কি মুসলমান হয়ে কি তার পক্ষে যাইতে পারি না? মুসলমান হয়ে গেলেন, পিতৃরাইকে সর্বনাশ। এখন কি করি? কিছু লোক পাঠালেন বাঁশের বন্দুক দিয়া পাহাড়ের উপর থেকে গুলি করে মঈনুদ্দিনকে শেষ করে দিবি। চারদিক ঘেরাও করছে, কমান্ডিং অফিসার প্রমাণ করতেছে। আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন, ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না, আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না। কেন পারলেন না? রে জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। বাবারা ভাইরা, এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহকে বন্ধু তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। বন্ধু গো, তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম। 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগাইয়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব।
এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন, এই নবীকে চিনবেন কিভাবে? চিনাইতেছে ছোট কাল থেকে, নবী দুনিয়ায় আসে নাই, তার আগের থেকে খবর। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো? নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী বুট দিয়া নবীরে নবী বানাইছে? আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে বুট দিয়া ওই বানাইছে। কি যে টানা হেসরা! কেউ কেউ নবীরে মাড়ি দা বানাইছে। গত 2 রাত আগে এক মাহফিলে গেছি, একবারে জোর গলায় কইতাছে, আবার যুক্তি দিতাছে। কয়, শুনেন বাবারা, এক জাতের আলেম বাইরিছে নবীরে নূর কয়। ফেরেশতারা তো নূরের তৈরি, ফেরেশতাদের কোনো প্রস্রাব পায়খানা করে? শ্রোতারা কয় না। নবী যদি নূরের তৈরি হইতো, নবী তো প্রস্রাব পায়খানা করতো না। নবী প্রস্রাব পায়খানা করছে না? আবার জিগায়। শ্রোতারা কয় জি করছে। তাইলে নবী নূর হইছেন করতে? নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো। কেমনে যুক্তি দিয়ে বুঝা দেখেন? কোন নবীরে মাটি দা বানাইছে? নাউজুবিল্লাহ কান্না। নবীরে মাটি দা বলে বানাইছে? আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে কিছু বলুন। রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলুন, এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূল বলেন, জাবের, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা নবীজি বলছে, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? নবী কইব নূর, আপনি যদি কোন মাটি, তাইলে কথাটা সঠিক হইল? নবীজি খালি নূর, এটাই না। হযরত উসমান গনি জিন্নুরাইন কিতাবের মধ্যে উসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন্নুরাইন, অর্থাৎ উসমান গনি নবীজির 2 মেয়েকে বিবাহ করেছিলেন বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন্নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী। যে মৌলবী কয় নবী মাটি, হ্যাঁ নিজেও পড়ছে উসমান গনি জিন্নুরাইন, সন্তানেরা নূর, আর নবী বলে মাটি। এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এই বলে ইসলামটারে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত, এর বাইরে কোনো জামাত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা নগরে যেদিন বড় বড় যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মারি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন সাহাবী, যে নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের শান মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপরশী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজের বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে। বিবিকে বলে গেছে, বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর বয়স হয়ে গেছে। দাহিয়া কালবি বাড়িতে আসছে। আসার পরে বলতেছে, মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও। আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোত্থেকে আইছো, আমার জন্য কি আনছো? মজা আনছুনি আব্বু। দাহিয়া কালবি জিগায়, বিবি কার? স্বামী গো তোমারই। একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না। ও মা বোনেরা, তোমরা জীবিত দাফন করতো, গলা টিপা মারতো, আর এই নবী আয়া তোমরার দাম কত বাড়াইছে। দাহিয়া কালবি বলেন, বিবি এ কি করলি? আমার গলায় কলঙ্কের হার পরাইলি।
বিবি গো তোমার জামিলাকে গোসল করাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া দাও, তোমার জামিলাকে লইয়া আমি বেড়াইতে যাব। মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে, সন্তান হিসাবে বুঝি আর মারবে না, মায়া বুঝি হয়েছে, বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন কেন জানি গো আমি জামিলার মাথায় পানি দিতে পারি না, আমার হাতে পানি উঠে না, আমি জামিলাকে গোসল করাইতে পারি না, আমার মন ভেঙে গেছে, আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলো সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে? আর যদি কোন কে জানে? আজকে এই মা কি জিনিস, বাবা কি জিনিস আমরা চিনি না। বলতেছিলাম জামিলার মা কাপড় পরাই চোখের পানি ছাড়ে। জামিলা জিজ্ঞেস করে মা আমাকে কাপড় পরাও, তুমি কাঁদো কেন? জামিলার মা বলেন রে সন্তান, আয় আমার আদরের মেয়ে, আমি যে তোমার কাপড় পরাই গোসল করাই কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া। সঙ্গী করে লিয়ে রওনা হলেন। মা পিছন থেকে ডাকতেছে জামিলা রে, আমি মার বুক খালি করে যাইস না রে জামিলা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও মা বোনেরা তোমরা কেন এই নবীরে চিনো না? দাঁড়িয়ে আছে। একটু পর একটু সময় পার হয়ে যায়, জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপায় চলে গেছে। দাহিয়া কালবি পাহাড়ের চিপায় যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে। গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন? তুমি না বেড়াইতে যাইবা? বাবা চলো না আমরা বেড়াইতে যাই। এই কথা বলতে দেরি নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি জামিলাকে ঘাড় ধরে গর্তের ভিতরে ফালাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথরগুলো বুকে মারতেছে। জামিলা এমন একটা চিৎকার মারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। জামিলা ডাকতেছে বাবু কোন অপরাধে গো আমার বাবা আমারে মারে? মাইরো না, আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয় বাবা গো আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও। আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানে মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর পাষাণ পিতা মানলো না, বুকের উপর পাড়া দিয়ে পাথর গুলি দিচ্ছে। একটু পরে পরে মেয়েটা ডাকে বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায় বালু দিলেন পাথর দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয় বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন আমি যত দূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে সন্তান আমারে ডাকতেছে বাবা গো আমারে মাইরো না। মনটা মানতেছে না, কি করলাম এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়া বিবির কাছে গিয়ে কাঁদতেছে বিবি গো ও বিবি আমার জামিলা কই গো বিবি? বিবি কান্দে স্বামী আমার কলিজাটা কেন জানি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। বিবি গো আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি। বিবি কান্দে স্বামী কি করলা? একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছো হুজুর? আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল হুজুর। আমার যখন বাবা কইয়া ডাকছে গো এখন তো আমি ডাক আর বলতে পারি না হুজুর গো, এই অপরাধ কি আমি ক্ষমা পাবো? আমার নবী বলেন দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন আর কোন মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 3টা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। সুবহানাল্লাহ। বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী? এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? ও মা বোনেরা যদি আমার নবীর পক্ষে আসতে পারো দেখো না পুরস্কার কি আসে। বলতেছিলাম নওফেলের মেয়ে মরিয়ম তরবারিটা হাতে লইয়া যুদ্ধের পোশাকটা পরে ঘোড়ার উপর সওয়ার হইয়া ডাক মারছে একটা চক্কর লাগাইয়া, রে মক্কার যুবতীরা আমি নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 200 যুবতী মহিলা নওফেলের মেয়ে মরিয়মের পক্ষে এসে গেছে। সুবহানাল্লাহ।
আমার নবীর নূরে মুহাম্মাদের পক্ষে নওফেলের মেয়ে মরিয়ম আগে তরবারি ধরেছে। মহিলারা গো, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। এবার তরবারি লইয়া খানে কাবার চারপাশে দাঁড়ায় গেছে যুবতীরা। আব্দুল মুত্তালিবের পাশে যাইয়া তরবারি উড়াইছে নওফেলের মেয়ে মরিয়ম। রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। আব্দুল্লাহর গলায় যদি ছুরি দিতে চাও, এই যে দেখো 200 তরবারি তোমার পাশে দাঁড়াইয়া গেছে, আজকে আমি এই মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইয়া দেব। পারবা না দিতে? একটু পরে গো, আপনাদের মতো যুবকেরা তরবারি লইয়া চারপাশে ঘেরাও করে ফেলেছে। যুবকেরা ডাকতেছে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেব না, আমাদের রক্ত থাকতে আব্দুল্লাহকে জব করতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে খানে কাবার চারপাশে ঘেরাও করে ডাকতেছে, রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে জব করা যাবে না রে, আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ। আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লস হয় না, আব্দুল্লাহকে দেখে কাজ কামে গেলে কাজ কামে বিপদ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কেন বিপদ হবে আব্দুল্লাহর দেখে গেলে? আব্দুল্লাহর কপালে যে রাহমাতাল লিল আলামিন, কেন বিপদ হবে? মা বোনেরা, তোমার মতো মহিলা ছিল নওফেলের মেয়ে মরিয়ম, নিজের জীবন দিতে রাজি, আমার নবীর বাবার কুরবানি হইতে রাজি না। ডাকতেছে, দেওয়া হবে না। আল্লাহর কুদরত 100 বারের মাথায় টান দিলে আব্দুল্লাহর নাম আসলো না, 100 উটের নাম আসলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে খানায় কাবার সামনে 100 উট কুরবানি করে দিলেন। আদায় হয়ে গেল। এবার বড় হইতে শুরু করলো খাজা আব্দুল্লাহ। 19 বছরে পৌঁছলে নওফেলের মেয়ে মরিয়ম বারবার খালি ডাকে, কি আব্দুল্লাহ রে, তোর পায়ে দড়ি, তোর বাবারে বলিস আমারে নি তোর বউ বানাবো, তোর ঘরে নি তুইলা নিব। ও আব্দুল্লাহ, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, কেউ নাই, আমি মাত্র আছি। আব্দুল্লাহ রে, কথা দিলাম রে, আমার বাবার সকল সম্পদ আমি তোর পায়ের মধ্যে ঢাইলা দিব। রে আব্দুল্লাহ, তোমার কপালে যা দেখি রে, এ নবীর আশায় আমি সব ঢাইলা দিব। কিন্তু এইভাবে প্রস্তাব খালি আসতেই থাকে। কয়জনের প্রস্তাব শুনবে? অবশেষে লম্বা ঘটনা। মদিনার ছোট কালের বন্ধু ছিলেন ওহাব জোহরি। এবার চলে গেলেন ওহাব জোহরির বাড়িতে। দুস্থ আসো বাড়িতে? তোমার না ছোট্ট কালে একটা মেয়ে দেখছিলাম, যে মেয়েটা খুব সুন্দরী, মেয়েটার নাম ছিল আমেনা, মেয়েটা কি বিয়ে দিয়ে দিছো? না, বিয়ে দেই নাই। তাহলে আমার পোলা আব্দুল্লাহ খুব সুন্দর, তোমার মেয়ে আমেনা খুব সুন্দর, চলো আমরা বিয়ের কাজটা শেষ করি। বৃহস্পতিবার দিবাগত রাত্রে মা আমেনা আর খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ মা আমেনা যেই রাত্রে জুমার রাত্রে বাসর ঘরের মধ্যে গিয়েছিলেন, আমেনা বলেন, আমি দেখি খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ। যখন খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা লাগাইতেছে, আমি দেখি আকাশ থেকে একটা নূরের অংশ আমি আমেনার ভিতরে ঢুকছে। আমিনা বলেন, একটা পূর্ণিমার চাঁদ যেন আমার কলিজাটার মধ্যে ঢুকছে। কি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। এবার আব্দুল্লাহ শ্বশুর বাড়ির থেকে বেড়াইয়া আসতেছে। নওফেলের মেয়ে মরিয়ম 2 দিন 3 দিন হয় আব্দুল্লাহরে দেখে না, কলিজা মানে না। হঠাৎ দেখে রাস্তা দিয়ে আসতেছে, দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহরে দেখা যায়, কিন্তু আগের আব্দুল্লাহ তো না, ব্যাপারটা বুঝি না। বাড়ির কাছাকাছি আসলে ডাইকে আব্দুল্লাহরে ঘরে নিত, আজকে ডাক দেয় না। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছে, 2টা চোখের পানি ছেড়ে দিছে। মাবুদ, মনের আশা বুঝি পুরা হইল না। খাজা আব্দুল্লাহ নিজেই পিছে গিয়ে ডাকে, রে মরিয়ম, অন্যদিন আমারে ডাকতা, আজকে কেন আমারে ডাকো না? ব্যাপারটা কি জানতে চাই। এবার চোখের পানিগুলি মুছতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে তো আগের আব্দুল্লাহ দেখি না, যা দেখে আমি পাগল ছিলাম রে, তারে তো তোর কপালে দেখি না। রে মা বোনেরা, পাগল হও না গো আমার নবীর জন্য। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে যাইয়া বিছানাটার উপর হইয়া পরে কাঁদতেছে। আব্দুল্লাহ মাতার পাশে বসে বসে সান্ত্বনা দিচ্ছে। এবার উঠে বসে বললেন, আব্দুল্লাহ, সত্য করে কো, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। কোথায়? মদিনায়। তোমার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম আমেনা। একটা চিৎকার মারছে মরিয়ম, আমেনা গো, তোমার জীবন ধন্য হইয়া গেছে। রে আব্দুল্লাহ,
আমি যে তোমারে প্রাণে মনে ভালোবাসতাম, সব তোমারে দিতাম বলেছিলাম কেন? আমি আমার বাবার কাছ থেকে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি আখিরি নবী আসবে। নবীর বাবার নাম, মায়ের নাম ছিল, এমনকি তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের নিশানা ছিল। আব্দুল্লাহ রে, আমি তো তোকে ভালোবাসি নাই রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীরে ভালোবাসা চাইছিলাম সব দিব রে, তোমার বিবি হব রে আব্দুল্লাহ, তোমার বিবি হইয়া আমি রাহমাতাল লিল আলামিনের মা হইব রে। আব্দুল্লাহ, কসম খাইলাম রে, রাহমাতাল লিল আলামিনের মা যখন হইতে পারলাম না, আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ বলেন, ও মরিয়ম, আমার বন্ধুর ভালোবাসায় চাইছিলি আমার বন্ধুর মা হইতি, মনে বড় আশা ছিল, হইতে পারলি না, তোর ভালোবাসা টুকুন আমি আল্লাহ কবুল করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। বলতেছিলাম দয়া নবী, মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় কসম খাইলেন জীবনে আর কোনোদিন বিবাহ বসবে না। আসলে জমিন যেদিন কায়েম হবে, ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ। যদিও কালিমা পড়ে নাই, যদিও এই যুগে আসে নাই, যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই, শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। কালিমাও পড়ে নাই, নামাজও পড়ে নাই, মুসলমানও হয় নাই, তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য। কিভাবে দিবে? হাসরের দিন বিচারের কোর্ট বসে আমার আল্লাহ ডাকবেন, ফেরেশতারা রে, আমার মরিয়ম কই, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও। তখন ডাক দিবেন ফেরেশতারা, মরিয়মকে, মরিয়মকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে। হাসরের ময়দানে কোটি কোটি মরিয়ম আয়েশা জড়ো হবে, ফেরেশতারা পড়বে বিপাকে, হারি কয় কি আল্লাহ আপনি কোন মরিয়মের কথা কইছেন? এখানে তো কোটি কোটি মরিয়ম হাজির হয়ে গেছে। আল্লাহ বলবেন, আরে না, এই মরিয়ম না তো, ঈসা নবীর মা মরিয়ম কই দেখ। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনবেন, ঈসা নবীর মা কই, আমি, আপনি জান্নাতি হবেন, যান আপনি জান্নাতে যান। অন্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানিগুলি ছাড়তে থাকবে, ঠোঁট দুইটা ভাঙতে থাকবে, চেহারাটা কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে, যা, আমি আজকে ঈমান বুঝি না, নামাজ বুঝি না, রোজা বুঝি না, কালিমা বুঝি না, এই মরিয়ম নামের যত মহিলা আছে, বলুন নওফেলের মেয়ে মরিয়ম পড়ছে কিনা? পড়ছে, পড়ছে। রে ফেরেশতারা, মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে, আমি সবাইকে আজকে মাফ করে দিলাম। নবীর ভালোবাসায় ওই মরিয়মকে ভিতরে ঢুকানোর জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে। আল্লাহু আকবার। ভালোবাসার পুরস্কার কত, আসুন আরো সামনে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? নবীর জন্য কষ্ট করবেন না, কষ্টটা কার জন্য করবেন? আল্লাহু আকবার। আসুন না আগে বাড়ি। ছিলাম এই নবীর ভালোবাসায়, যারা বসে আছো গো, পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে, আর একটু অপেক্ষা করুন, বাজেট ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে ঘোষণা হবে? এই তো সামনে আসতেছে। আল্লাহ সিস্টেম করেছেন, আমি রাব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামে 12 অক্ষর, আমার বন্ধুর নামে 12 অক্ষর, আমার নামে নক্তা নাই, বন্ধুর নামে নক্তা নাই, আমার নামে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, আমার বন্ধুর নামে 12 ঘন্টা। আমার আল্লাহ কিভাবে মিলাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নিজের নামে শেষেও রাব্বুল আলামিন, বন্ধুর নামে শেষেও রাহমাতাল লিল আলামিন। দেখছেন না দুনিয়াতে সিস্টেম করে, নামে নামে মিল থাকলে কি কয়, কি কয়? আসুন, নামাজ কবুল হবে না নবী যদি না থাকে, রোজা রাখবেন, রোজা হবে না নবী যদি না থাকে, হজ করবেন, হজ হবে না নবী যদি না থাকে। আসুন আগে বাড়ি, আমার নবী আসতেছে। আল্লাহু আকবার। কান্না মা আমেনা বলেন, যেদিন
দিন রাহমাতাল লিল আলামিন আমার পেটে তাশরিফ নিছে। ওই দিন থেকে রাতের বেলায় আমি আমেনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই, আমারে কে যেন আয়েশা খবর দেয়, আমেনা গো সাবধানে থাইকো, তুমি সাধারণ কোনো মহিলা নয়, তুমি রাহমাতাল লিল আলামিনের মা। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমেনা বলেন যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, সব বানাইলাম বন্ধুর জন্য। বলুন কার জন্য বানাইলো? আমার আল্লাহ বলেন আমার বন্ধু বিশেষ মেহমান। সুবহানাল্লাহ কান্না। আমার বন্ধু বিশেষ মেহমান। বন্ধু যাওয়ার আগে আদম নবী পাঠাইলাম, যাও ক্লিয়ার করো। শীষ নবী পাঠাইলাম, ক্লিয়ার করো। মুসা নবী পাঠাইলাম, পরিষ্কার করো। ইব্রাহিম নবী পাঠাইলাম, সুন্দর করে সাজাও। সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও। সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল। আল্লাহু আকবার কান্না। সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল। নবী যদি না হইতো পৃথিবী হইতো না। বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো না? প্যান্ডেলের কারণ মাহফিল। আমার আল্লাহ বলেন পৃথিবীর কারণ আমার বন্ধু। সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম, আমার নবী বিশেষ বন্ধু আসবে। এমনকি মক্কানগর স্টেজ বানাইলাম। মক্কানগর কি? মক্কানগর স্টেজটা মক্কানগরী বানাইলো কেন? মক্কাতে মানুষের কষ্ট, যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই। আমার আল্লাহ কয় মক্কানগরী পাথরের দেশ, মানুষের খাবারের কোনো জিনিস নাই, এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব। বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কানগর হলো স্টেজ, মা আমেনার কুল হইল আসন। মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে, রাত্র 3টার দিকে আব্দুল মুত্তালিব বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে, নাম হবে মুহাম্মাদুর রাসূল। এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমার নাতি হইছে রে। দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ডাকাইতেছে, আমেনা রে দরজা খুলে দে, আমার এটি নাতিটারে আমার কুলে উঠাইয়া দে, আমি আমার নাতিরে 2 গালে চুমাবো। আমার নাতি এতিম রে, বাবা নাই, কে আদর করবে? ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন? এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই, আমিনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়া ওয়া করে কান্দে, হাউ মাউ করে কান্দে, পানি খায়, মাথায় পানি দেয়। এবার উম্মে আইমান বলেন আব্দুল মুত্তালিব গো, আমিনা ঘুমায় আছে, কোনো খবর পাইছি না। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে, আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইব। যদি কুদরতি ভাবে না হইতো নবীর গোসল লাগে না কেন? আল্লাহু আকবার কান্না। এই নবীকে চিনা দরকার আছে কিনা? আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বন্ধুরে ঘুম পাড়াইয়া রাখ, আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়াইয়া রাখ, আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব। এমন কুদরতি ভাবে বাহির করব রে, আমার বন্ধুর গোসলের প্রয়োজন হবে না। দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে আসবে, দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়াইয়া কান্দে, উম্মে আইমান দে আমার কুলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি, এখনো তো কোনো সন্তান আসে নাই, আমেনা তো ঘুমিয়ে আছে, কোনো খবর পাইতেছি না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে? আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন আমি শুনেছি আকাশে রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়। ও আব্দুল মুত্তালিব তুমি কি পাগলামি করতেছো? কই তোমার নাতি? তোমরা খবর পাও না? আমি খবর পাইছি, আকাশে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। বলুন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। উম্মে আইমান
আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি। দরজাটা খুলে দে, একটু সবুর করুন, ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন, আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। মা আমেনা বলেন, আমি দুইটা হাত বাড়াই আমার শিশু সন্তান শিশু নবীকে কোলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না। বলুন আমেনার কোলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা? আমার আল্লাহ বলেন, পৃথিবী প্যান্ডেল মক্কা নগর স্টেজ, আমেনার কুল আসন বানাইলাম রে, এই আসনে কেউ বসতে পারবে না। আমার নবীকে কোলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে, মা আমেনা বলেন, আমি দেখি দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানায় কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতেছে। শুধু খানায় কাবা নয়, আমি দেখি রে মক্কা নগরীর পাহাড়গুলো আমার ঘরের চারিপাশে ঘুরতেছে, রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। মায়া আমেনা বললেন, আমার কোলে রাহমাতাল লিল আলামিন পূর্ণিমার চাঁদ, ফেরেশতাদের গুনগুনি। আমি আমার সন্তানের দিকে বারবার তাকাইয়া দেখি আমার সন্তান কেমন, তাকাইয়া দেখি গোসলের দরকার ছিল না। আমার নবী আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল। আমি মা হইয়া শরম জাগা দেখি নাই। এই নবীরে চিনো গো, এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না। মা আমেনা বলেন, কুলের মধ্যে নিয়ে বসে থাকি, আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। মক্কা নগর আনন্দের ঢেউ খেলতেছে, খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া। এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার? খুশি। আমরা নবীরে ভালোবাসি, বলুন কার নির্দেশে? এই নবী যদি না হইতো আমরা জগতে আসতে পারতাম? কিছুই হতো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাই, আসুন নবীজি দুনিয়াতে আইসা গেছে রাহমাতাল লিল আলামিন নবী, একের পর এক বয়স হতে চলছে। বাবা দুনিয়ার থেকে বিদায়, দেখেই নাই নবী, মা দুনিয়ার থেকে বিদায়, এখন নবী অসহায়, দাদার কাছে দাদাও দুনিয়ার থেকে বিদায়। কি যে অবস্থা হয়ে গেল। নবীজি রাস্তায় এতিম চুপ করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহ কই, বন্ধু গো, আমি তোমাকে এতিম হতে দেই নাই, যদিও তুমি এতিম, কিন্তু এতিমের অবস্থাটা বুক করতে তোমাকে দেই নাই। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, কারণ কি আদর করতো নবী, যার কাছে গেছে সেই নবীরে নিজের সন্তানের চাইতে কি করতো, বেশি আদর করতো। যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হবে, সকল ছেলেদেরকে ডাকতেছে, তোরা আমার নাতিরে কে নিবি? আইছে আবু লাহাব, আব্বা আপনার নাতি, মা নাই বাবা নাই, কি করবেন, আমারে দেন। নবীজির দাদা কয়, আবু লাহাব রে, তোরে দিতাম না, আমার এই নাতির কদর তুই বুঝতে না। তাহলে বোঝা গেল আগেও একটা বাঘ আসিন, নবীরে চিনেন না মানুষ, কেডা আগের থেকেই বাঘ হইছে। আবু লাহাব, তুই আমার নাতির ইজ্জত বুঝতে না। আইছে আমি হামজা, না তুমিও না। এভাবে সবাই আইছে, কেউ দিল না, সবাই শেষে আইছে নবীজির আপন চাচা আবু তালিব। আবু তালিব পাশে দাঁড়ায়, আব্বা সবারই তো ফেরত দিলেন, আপনার নাতি দিলেন না, অনকে আপনার নাতিকে আপনি কবর লয়ে নেবেন, নাইলে আমারে দেন, আমি লালন পালন করব। একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, চোখের পানিগুলি জর্জর করে ছেড়ে দিছে। আবু তালিব, অপেক্ষায় ছিলাম রে, কোন সময় তুই হাত বাড়াবি। আমি জানি আমার এতিম নাতির কদর তুই ছাড়া কেউ বুঝবে না। চট্টগ্রামের ভাইয়েরা, আমার আল্লাহ জানে গো, তোমরাই আমার নবীর কদর জানো। যারা আজকে নবীর মহব্বতে এই মাহফিলে বসে আছো, আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের গাড়ে বসে থাকবে। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন, ডাকবেন ফেরেশতারা, রে আমার বন্ধু কই রে, বন্ধু সারা বিচার হবে না, দেখ আমার বন্ধু কই। ফেরেশতারা ঘুরতে থাকবে, কোথাও নবীজিকে পাওয়া যাবে না। হযরতে জিবরাইল যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী কান্দে রে।
বারবার পিছন দিক থেকে ডাকতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, বিচারের কোর্ট বসে গেছে, বিচার শুরু হবে, হুজুর চলুন চলুন। আমার নবী জবাব দিবেন না, দুইবার ডাক দিবেন, জবাব দিবেন না, তিনবারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল দেখবে নবীর চোখের পানিতে দুইটা চোখের সাইড কালো হয়ে গেছে। হুজুর এইভাবে কেন কাঁদতেছেন? চলুন না, বিচার কাজ শুরু হবে। আমার নবী বলবেন, জিবরাইল রে, না জানি আমার গুনাহগার উম্মতেরা রে ফুলসিরাতের ফুলের নিচে বইরা যায়, এই ব্যথায় আমি কান্দি, এই দুঃখে আমি কান্দি। চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী আল্লাহর আরশের সেজদায় নিচে যায়, সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ ডাকবে, বন্ধু গো আর এইভাবে কান্দো না, কথা দিলাম তোমার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দা নবী জিন্দাবাদ। মাশাআল্লাহ। বলতেছিলাম আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে গেলে আমার আল্লাহ কথা দিবেন, বন্ধু গো তোমার কান্না আর সহ্য হয় না, কথা দিলাম তোমার উম্মত আমি জাহান্নামে দেব না। আমার নবী মাথা উঠাইয়া চোখের পানিগুলো ঝরতে থাকবে, দুইটা হাত এইভাবে বাড়াবে, মাবুদ গো আমার উম্মত যদি জাহান্নামে না দাও, আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গুনার খাতা তোমার কাছে দিব কেন? মাবুদ এই কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবীরা জানতে না পারে, সেই জন্য আমার হাতে দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু তোমার হাতে দিব না, অন্য নবী রাসূল জানবে না, অন্য নবী রাসূলের উম্মতেরা অন্য নবী রাসূল জানবে দূরের কথা, তোমার উম্মতের গুনার খবর তোমারেও জানাবো না, আমি আল্লাহ সব মাফ করে দিব। এখন নবীর উম্মত হইলে মাফ করবে নাকি না হইলে? হইলে মাফ হইলে নবীর উম্মত কিভাবে হওয়া যায় এটা বুঝার দরকার আছে কিনা? আছে। আসুন আগে বাড়ি না। অভাবী সংসার কিতাব বলে আরব দেশে অভাব, তখনকার সময় অভাব ছিল। নবীজি চাচা আবু তালিবের ঘরে কিন্তু অভাব। আবু তালিব ভাবতেছে বাতিজাটা আমার ঘরে, অভাবের জন্য কি করবো, আচ্ছা একটা ব্যবসার সফর দিয়ে আসি, শেষ বয়স, বুড়া বয়স, কিন্তু 70-72 জনের একটা কাফেলা করে ব্যবসার উদ্দেশ্যে বাহির হবে, কিন্তু নবীজিরে কয় না। নবীজির বয়স তখন 13 বছর। বলুন কত বছর? দুনিয়ার বয়স নবীজি 13, কিন্তু বাতিজারে না জানাইয়া চুপচাপ যাইবুগা, কারণ বাতিজা তো খালি চাচার দিকেই থাকে বেশিরভাগ, চুপচাপ রওনা হবে। এমন মুহূর্তে নবীজি যায় পাশে দাঁড়াইছে, চাচা কই যাইবেন? আপনি ভাবছেন আমারে না কইয়া যাইবেন গা? আপনি এই বুড়া বয়সে এই বুঝা বইবেন আমি বাতিজা কোন দিনের জন্য আছি? দেখছেন নি নবী কি শিক্ষা দিছে? চাচার কষ্টে বাতিজা যাইতেছে, আর ওখানে বাবার কষ্টেও পুরাই যায় না। নবীর উম্মত হইবেন কেমনে? নামাজ পড়াও তো কোনো লাভ হবে না, তোমার কষ্ট হবে হাঁটার রাস্তা। চাচা যত কষ্টই হোক আমার নিয়ন লাগবো, আমি থাকতে আপনি চাচা কষ্ট করবেন? দেখছেন চাচারে দেয় না কষ্ট করতে। নবী কি শিক্ষা দিলেন, কি আদর্শ! আর ওখানে বাপের মাথায় পূজা দেয়। বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেলার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আসুন আলোচনার সংক্ষেপ, রাত গভীর হয়ে গেছে, দোয়া হয়ে যাবে, অল্প একটু সময় বসুন। দয়ার নবী মায়ার নবী কি শিক্ষা দিলেন? নবী আল্লাহ পাইতে গেলে ট্রান্সমিটার হলো নবী, এই নবী ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। যাই হোক, এবার নবীর শিক্ষা। নবী বলেন, চাচা আমারে থুইয়া যাইবেন? আমারে থুইয়া পারতেন না, আমি যামুর লগে কি করবো, একেবারে নাসুর বান্দা যাই বই লগে রওনা হইছে। যাইতে 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 ওদিক দিয়া বহিরা নামে এক পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে। 13 বছর বয়সে আখিরি নবী, সুবহানাল্লাহ কন্যা, 13 বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ব্যবসার কাফেলার সাথে আসবে। এই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে খবর পায়া এই পাদ্রী রাস্তার কিনারে মুসাফির খানা করছে। মুসাফির খানা কইরা কোন মুসাফির আইলেই ডাইকা নিয়া নিয়া খাওয়া খাওয়া গিয়ে দেহে কিতাব ধরে যা। আখিরি নবী এরকম নমুনা, এরকম আকৃতি, বাবার নাম এই, মার নাম এই, চাচার সাথে আইব, এই বয়স 13 বছর বয়সে। নাই তো তো নাই, দেখা যা খাওয়া বিদায় দে।
পাদ্রী এইভাবে খাওয়াইতে খাওয়াইতে সারা সম্পত্তি শেষ করে ফেলছে। রাত্রে বসে বসে কান্দে, আকাশের মালিক, আমার কি মনের আশা পুরা হবে না? সব শেষ করে দিলাম আখির নবীরে দেখবার জন্য। সুবহানাল্লাহ কন্যা। পাদ্রী হইয়া নবীর জন্য পাগল গো, উম্মত হইয়া নবীর পাগল হইলাম না। তাওরাত জাবুর ইনজিল কিতাব ম্যাপ লইয়া বসে আছে। হঠাৎ শেষ বয়স, বুড়া হয়ে গেছে, সেই সম্পত্তি শেষ, গরিব হয়ে গেছে, খালি কান্দে, কবে আসবে আমার মনের আশা কি পুরা হবে না? হঠাৎ দেখে আবু তালিবের কাফেলা আসতেছে। ওই তার বাড়ির পাশে গাছতলায় ক্লান্ত হয়ে বসছে, রেস্ট নিবেন একটুখানি, ক্লান্তি দূর করবেন, গাছের নিচে মালামাল রেখে বসলে আব্দুল মুত্তালিব, তার শেষ ছেলে আব্দুল্লাহর বড় ছিল আবু তালিব। আবু তালিব বলতেছেন, তোমরা সবাই বসো। এমনি সময় খবর পাঠাইলেন, পাদ্রী দেখো তো কাফেলাটা কোত্থেকে আসছে। এই কাফেলার দিকে তাকাইলে কেন জানি রে আমার মন শান্তি লাগে। আমার সঙ্গীরা জিজ্ঞেস করে দেখ এই কাফেলাটা কোত্থেকে আসছে। মনে হয় মক্কার থেকে আসছে। কাফেলার সাইজে কয় আর মক্কাবাসী। জিজ্ঞেস করলেন, আপনারা কোত্থেকে আসছেন? মক্কা থেকে। ব্যবসার উদ্দেশ্যে যাবেন? সর্দারকে? সর্দার হলো আবু তালিব। আপনি সর্দার, খবর দিলেন একটা সর্দার পাইছি, মক্কার কাফেলা আসছে। আমার নবীকে বলতেছেন, এই তোমরা সবাই ক্লান্ত, রেস্টে থাকো। আমার নবী মুরব্বীদের কাছে বসলো না, সবাই গাছতলায় বসছে। আমার নবী 13 বছর বয়স, সবচেয়ে কম বয়সী ছিলেন কাফেলার মধ্যে। আমার নবী মুরব্বীদের কাছে বসলো না। ও বাবা যুবকেরা, কেমনে জাহান্নামে যাব, কেমনে, এই পুরো টপিকটাকে ইন ডিটেইলস আমি আজ কোরআন থেকে, হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। এবার চোখটা সবাই বন্ধ করেন, আমিও বন্ধ করছি সবার সাথে। 3 গোনার পরে খুলবেন। চোখ বন্ধ। 1 2 3 চোখ খোলেন। সবাই চোখ খুলে আমার চেহারার দিকে সবাই তাকান। আজ আমরা বসে আছি যশোরের মনিরামপুরের দোদারিয়ার জমিনে। আমরা বসে আছি ঠিক রাস্তার সাইডে। আচ্ছা, যশোরের যে বিশ্ব রোড বা হাইওয়ে রোডটা আছে, যে হাইওয়ে রোড দিয়ে আমরা ঝিনাইদহ যাই, চুয়াডাঙ্গা যাই, খুলনাও যাই, আমার দোদারিয়ার ভাইয়ারা, মনিরামপুরের ভাইয়ারা, কথা একটু বুঝে শুনবেন। ঠিক বলাটা ইটস নট মাস্ট। আপনি বললেও হবে, না বললেও হবে, বাট বোঝাটা মাস্ট, বুঝতে হবে। বলেন তো, বিশ্ব রোডে যে গাড়িগুলো যায়, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, এই যে বাসগুলো চলে, ঢাকার কোচ, এর স্পিড বিশ্ব রোডে, হাইওয়ে রোডে কম থাকে না বেশি থাকে? এই তো উত্তর পেয়েছি। কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। দেখবেন আপনি খুব খেয়াল করে, বাইক যাদের আছে, বাইক যারা চালাও, দেখবা বড় রাস্তায় ট্রাকের ড্রাইভার আমাদের মতো বাইক চালকদেরকে মানুষই মনে করতে চায় না। তুমি যাবা, ঠাস করে চাপাই দিবে। আমার মনে হয় যে ট্রাকের চালক আমাদেরকে মানুষ মনে করে না, রাস্তার বামে চাপায় দেয়, ডানে চাপায় দেয়, খালে ফেলায় দেয়, ওদেরকে আবার সামনে গিয়ে অ্যাটাক করা দরকার, গাড়ির থেকে নামিয়ে জুতার পিটা করা দরকার। যুবক ভাইরা আমার, আপনি কাল সকাল যখন হয়ে যাবে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে বাজারে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরিতে, সবাই সবার কর্মস্থলে সকাল হলেই ছুটে যাবে। আপনি জাস্ট ভাবেন যে কালকে সকালবেলা আপনি যাবেন যশোরের মেইন শহরে, একদম মেইন শহরে, তো আপনি হাইওয়ে রোড দিয়ে যাবেন। আমি বোঝাবার সাথে একটা জিনিস বোঝাই, আমার দিকে সবাই তাকান। আমাদের পেছনে একটা রাস্তা আছে না, দেখতে হবে না, আমার দিকে তাকান। পেছনে একটা রাস্তা আছে না আমাদের? আরে ভাই কথা কোন আছে না নাই? আচ্ছা, মনে করেন পেছনের রাস্তা পেছনে নাই, এটা হচ্ছে এইখানে। আবার বলছি, পেছনের রাস্তা পেছনে নাই, এক্সাম্পল হিসেবে রাস্তা এইখানে। আর আমি আসিফ হুজুর যেখানে বসে আছি, এটা হচ্ছে আপনার বাসার গলি, বোঝাবার স্বার্থে। তো এই বাসটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার গলি। সাইকেল নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, অটো নিয়ে যাচ্ছেন, অথবা সিএনজিতে যাচ্ছেন,
গলির রোড থেকে বিশ্ব রোডে উঠে আপনি জাস্ট বাম দিকে যাবেন, এই দিকে পেছন থেকে হানিফ একটা বাস, তার স্পিড আছে 110। আপনি যখনই সিএনজি রাস্তায় উঠিয়ে বামে যাবেন, আপনার সিএনজি বামে ঘুরাইতে পারেন নাই, জাস্ট এমনে উঠেছে, এমনে আছে। আর ডান দিক থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে এমন ধাক্কা দিয়েছে আপনার সিএনজি বা অটোতে, সিএনজির ভেতরে বসে থাকা মুরব্বী যুবক এক ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর পড়ার সময় কেমনে পড়েছে, লুক অ্যাট দ্য পজিশন, পড়ার স্টাইল দেখেন, এমনে উড়ে গেছে। এই যে কপালের সাইডটা আছে, এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা শক্ত শক্ত পাথর আছে, ঠাস করে লেগেছে কপালটা। এত জোরে লেগেছে কপালটা ফেটে, পুরো মাথা ফেটে ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হয়ে পুরো রাস্তা লাল হয়ে রঞ্জিত হয়ে গেছে। আর দোদারিয়া মনিরামপুরের সবাই বলছে, এই বের হও, বের হও, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বের হও, কে কোথায় আছো, বের হও। কোন মতে আপনাকে ধরেছে। আর একজন বলছে, এই অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও, এখনই রাইট নাও কল দাও। কল দিয়েছে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে কোনো মতে ধরে যশোরের সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। And you don't have a strength to talk with anybody. You are totally and completely senseless. কোনো জ্ঞান নাই, কথা বলার শক্তি নাই, 24 hours কোনো জ্ঞান নাই, কোনো চোখ খোলাখুলি নাই। 24 ঘন্টা পর, দীর্ঘ 24 ঘন্টা পর চোখ খুলেছে। You can't see anything clearly. Everything is, look like it's not clear, ঝাপসা। বাট আপনি বুঝতে পারছেন যে আপনি যে বেডে শুয়ে আছেন, সে বেডের চাদরের রং হচ্ছে সাদা। যে বালিশে আপনার মাথা আছে, বালিশের কাভারটাও সাদা, উপরের ছাদ সাদা, ফ্যান সাদা, দেওয়াল সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা। আপনি ভাবছেন, আমি তো ছিলাম যশোরের দোদারিয়াতে, আমি এখানে আসলাম কেমন করে? একটু পরে চোখটা একটু ক্লিয়ার হয়ে গেছে। দেখছেন পায়ের সামনে বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা গেট, আর গেটের লম্বা লাল অক্ষরে লেখা আছে, আপনি যে রুমে এখন শুয়ে আছেন, এই রুমটার নাম হচ্ছে ICU। এটা হাসির কথা না। আইসিইউতে কখন নেওয়া হয়? যখন একটা মানুষের আর কোনো আশঙ্কাই থাকে না, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন। ওই দিন আপনি কি ভাববেন জানেন? আপনি কি ভাববেন জানেন? ইস, আমি কেন সুদ খাইলাম, আমি কেন ঘুষ খাইলাম? প্রত্যেকটা তাগড়া যুবক ভাববে, ইস, আমি রাতের বেলা পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম কেন দেখলাম? প্রত্যেকটা যুবক ভাববে, আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে? প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস, দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম না? আফসোস করবে। হঠাৎ করে দেখবে আইসিইউর যে জানালা আছে, উইন্ডো, জানালা থেকে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে। মুরব্বীরা আমাকে বলেন তো, যুবকরা বলেন তো সবাই, যে জমিন থেকে নয় আকাশ থেকে নেমে আসে, সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আর এইটা কে রে? কই থেকে আসলো? নাম কি? মাথায় কাজ করবে, এর নাম তো আজরাইল। ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই, মূল পয়েন্টে এখন আসলাম। আজরাইল আসার পরে আমাদের মাঝে দুইটা গ্রুপে মানুষ ভাগাভাগি হয়ে যাবে। এক হচ্ছে নামাজি বান্দা, and number two is the death of people, those who do not perform the salah. এক নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনেছেন না? আরে ভাই শুনছেন তো, নাম শুনেছেন না আপনারা? আপনাদের যশোরে কিন্তু আমাদের প্রিয় আজহারি হুজুরের জানুয়ারি মাসে প্রোগ্রাম আছে। হ্যাঁ, আপনারা ওটা হয়তো আসলে খুলনার ওই দিকে আকিস ফাউন্ডেশন উদ্যোগে হতো, তো ওটা খুলনার থেকে চেঞ্জ করে যশোরে দেওয়া হয়েছে। দেখবেন যশোরের পুরো মাটিটাই ওই তারিখে ইসলামের ঘাঁটি হয়ে যাবে। যুবক ভাইরা আমার, শুধুমাত্র যশোর মনিরামপুর থেকে নয়,
কুষ্টিয়ার থেকে, ঝিনাইদহ থেকে, চুয়াডাঙ্গার থেকে, প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা মানুষ যশোর মুখে যাত্রা করবে সেই দিন, ঠিক কিনা বলে? আমি এটা বলা মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আরেকটা। আজহারী সাহেবের আপনারা অনেকে চিনবেন, হয়তোবা যুবকরা বিশেষ করে চিনবেন। আজহারীর একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা কেউ কেউ? আরে আমি আসিফ হুজুরের চেহারা কি সুন্দর, ওনার বয়স 50+। ওনার চেহারা দেখলে মনে হয় একটা ছেলেদের নূর, একটা মুক্তা ঝরছে, এত সুন্দর চেহারাটা। উনি প্রায় একটা কথা বলতেন, আজহারীর নানা। উনি বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই, তাই যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের চেহারার রং হবে সাদা ফর্সা, তার দেহের জামা হবে সাদা জুব্বা, আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপদাড়ি, and he will be looking like a very attractive, energetic, handsome young man. তার চেহারা এতটা সুদর্শন হবে, তার চেহারা এতটা মুচকি হাসি থাকবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। নামাজি বান্দার সামনে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, আসো আসো, বের হয়ে আসো। তুমি বের হয়ে আসবা, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহটা আরে দিল থেকে বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমার হাতে এইটা কি? কথা বলতে ভয় পান কেন? এটার নাম কি ভাইরা? আচ্ছা, একবার সবাই, ডানের ভাইরা, সামনের ভাইরা, বামের ভাইরা, লুক অ্যাট দিস টিস্যু। বলেন তো এটা কি গোল না চারকোনা? হ্যাঁ, গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাতি বান্দাকে, নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিয়েছে। জান্নাতে রাখবে, ইল্লিয়িন তথা আপনার রূহকে নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। এবার আসেন, বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে। আজকের মাহফিলে অনেকে এসেছেন, আপনারা রাগ করবেন না। অনেকে আজকে এশারের নামাজটাও পড়ে নাই, ফজরটাও পড়বে না, লিখে রাখেন আপনি।